হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো পাখি অ্যান্ড আরুষ ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সাথে থেকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। এইমাত্র আরও ঘুম থেকে উঠলো, আর ও ওঠার পরেই দেখো আমি আগে সোজা চলে এসেছি বিছানাটা তুলে নিতে। তার কারণ এই সময় না বিছানাটা তুললে কি হয়, এরপরে আরুকে খাওয়ানো, ব্রাশ করানো, তারপরে ওকে পড়তে বসানো, আবার ওই দিককার আমার রান্না বান্না এইসব কাজ করতে করতে আর এই রুমে আমি আসতেও পারি না, মানে আসার সময়ও হয় না, আর সেইভাবে মানে বিছানাটাও তোলাই হয় না আর কি, রয়ে যায়। তো সেই জন্যই আমি আগে কি করি, আরও ঘুম থেকে উঠে গেলে না, মানে যেদিনে খুব কাজের চাপ না থাকে আগে আমি বিছানাটা তোলারই চেষ্টা করি, মানে বেশিরভাগ দিনই আর কি। তো বেডশিটটা দেখো তুলে নিয়েছি, আর একটা অন্য বেডশিট বিছিয়ে দিচ্ছে আর কি। তো সেই বেডশিটটা মা কাচতে গিয়েছে, তো মা বললো যে দাও আমি কেচে নিয়ে চলে আসি। তো মাই বেশিরভাগ জিনিস আমাদের মানে বাড়ির কাচাকুচির জিনিস মাই কাচাকুচিটা করে নেয়। তো মা চলে গিয়েছে কাচতে, আর আমি এই ফাঁকে দেখো ভালো করে বিছানাটা পেতে নিচ্ছি। আর আমাদের এই গদিটা না বারবার না শুধু ওই দিকে ঠেলা হয়ে চলে যায়। তো সেই কারণে আমি যখনই বিছানা ভালো করে এরমভাবে পাতি, তো আবার একবার করে ওই গদিটাকে টেনে নিই। আর এখন আমি দেখো বেডশিটটা ভালো করে বিছিয়ে নেব। তো আগে না এই বেডশিট বিছানোর জন্য না মানে মাকে লাগতো আর কি, মানে আমি একা একা বিছাতে পারতাম না, ভাবতাম এত বড় জিনিস আমি কিভাবে একা একা বিছাবো। তো সেই জন্য মা সব একদিকে ধরতো, আমি একদিকে ধরতাম, দিয়ে বিছাতাম। তো এখন মানে পেরে গিয়েছে একা একা, ওই জন্য একাই করে নিই, আর দরকার পড়ে না কাউকে। আর এদিকে দেখো আরুর অবস্থা, আরুকে ব্রাশ দিয়ে দিয়েছি, তো ওকে বলেছি তুমি ব্রাশ করে নিয়ে যাও, কিন্তু ও দেখো ব্রাশ নিয়ে আমার পেছন পেছন ঘুরছে। তো বলে মা তুমি ব্রাশ করিয়ে দেবে চলো। তো ওর এইটাই হচ্ছে একটি বায়না, কি বলবো, ওর সারাদিনের মানে বায়না মেটাতে মেটাতেই আমার হাফ টাইম কেটে যায়। তো ও এমনিতে ব্রাশ করতে পারে নিজে নিজে, কিন্তু সেটা ওর মর্জির ওপর নির্ভর করে, মানে যেদিনে ওর মন চায় ও সেটা নিজে নিজে করে নেয়, আবার যেদিনে মন না চায় সেদিনে ওই আমাকেই বারবার বলে মা তুমি ব্রাশ করিয়ে দাও, ব্রাশ করিয়ে দাও। তো ওই জন্য আমি দেখো ব্রাশ করাবো, তো ওকে বললাম দাঁড়াও আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিই, তারপরে তোমায় ব্রাশ করিয়ে দেবো। তো সেই জন্য ও দাঁড়িয়ে আছে আমার জন্য। তো তারপরে দেখো চলে এসেছি আরুকে ব্রাশ করিয়ে দেওয়ার জন্য। তো ও না এক এক দিন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠলেই ব্রাশ করে নেয়, আবার আমি ধরো জল খাইয়ে দিই, ওকে বিস্কুট দিয়ে দিই, ও নিজে খুব তাড়াতাড়ি খেয়ে আবার পড়তে বসালে পড়তে বসে যায়। কিন্তু এটা না মানে বারবার হতে হতে ও এখন না বুঝে গিয়েছে যে আমি যত তাড়াতাড়ি করে নেব কাজ, তত তাড়াতাড়ি আমাকে মা পড়তে বসাবে। তো যেহেতু বাচ্চা, পড়তে আর কার ভালো লাগে বলো, আমরাও যখন ছোটো ছিলাম আমাদেরও ভালো লাগতো না, আর ওদেরও ভালো লাগছে না, সেটা বুঝতে পারছি। তো সেই কারণেই না এখন একটু ও মানে উঠে সমস্ত কাজেই লেট করে, মানে ব্রাশ করতে, বিস্কুট খেতে, মানে অনেকক্ষণ টাইম ধরে ধরে করে। তো যেদিনে আমি ব্রাশ করিয়ে দিই সেদিনে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো তারপরে ওকে খালি পেটে একটু জল খাইয়ে দিচ্ছি। তো আগে ওকে মানে চিনি দিয়ে শরবত খাওয়াতাম, কিন্তু অনেকেই সেটা বারণ করেছে যে সকালে খালি পেটে বাচ্চাদের এই চিনি দিয়ে শরবতটা না খাওয়ানোই ভালো। তো তার বদলে তুমি খালি যদি জল খাও সেটা অনেক উপকার। তো সেই কারণেই আমি এখন খালি পেটে ওকে জলটাই দিই। তো দেখো তারপরে বাইরের ওয়েদারটা দেখো শুধু, তো মানে আজকে সকাল থেকে উঠে আমি ভাবছি যে আমি আজকে এত সকালে উঠে গিয়েছি, মানে ঘুম থেকে উঠে ঘড়ি দেখিনি। তো তারপরে বাইরে বেরিয়ে দেখছি একদম মেঘলা ওয়েদার, মানে মনে হয় যেন ভোর হয়েছে এরম টাইপের। তো তারপরে ঘড়িতে এসে দেখছি না 7টা বাজছে। তো দেখেই তো অবাক আমি। তো তারপরে ভাবলাম যে এমনিতেই কয়েকদিন ধরে বলছিল যে বৃষ্টি হবে, মেঘলা ওয়েদার থাকবে। তো তারপরে ভাবলাম যে ও এই ব্যাপার। তো দেখো সূর্য মামার তো কোনো দেখাই নেই। তো জানি না সারাদিনে সূর্য উঠবে কি উঠবে না। তো দেখো আরও ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি এই সবজিগুলো কেটে নিয়েছি, কি রান্না হবে। তো আরুকে আমি পড়তে বসিয়ে দিয়েছি ওইদিকে, আর এখন দেখো চলে এসেছি মুড়ি খাবার জন্য কিছু করে নিতে। তো আলুটা কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখন দেখো ওতে একটু নুন দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। তো ওটা না নুন দিয়ে চটকে নিলে কি হয়, আলুটা বেশ নরম হয়ে যায়, আর নরম হয়ে গেলে ওতে বেসন দিলে সেটা ভালো মানে মাখা যায় আর কি, না হলে শুধুমাত্র আলুগুলো একদিকে হয়ে যায় আর বেসনটা অন্য একদিকে হয়ে যায় আর কি। তো সেটা খেতে ভালো লাগে না, তো ওই জন্য আমি নুন দিয়ে একটু ভালোভাবে চটকে নিলাম। আর নুন দিয়ে আলুটা চটকে নিলে ওর থেকে হালকা একটু জলও বেরোয়। তো যখন বেসন দিয়ে এটা মাখা হয় তখন আর মানে খুব একটা বেশি জল দিতে হয় না, ওই আলুর জলেতেই ভালো করে মাখা হয়ে যায়। তো সেটা খেতেও খুব টেস্টি হয়। তো চলো এখন আমি ভালো করে এটা মেখে নিয়ে আর ভেজে নেব, আর তারপরে ওটা দিয়েই সবাই আমরা মুড়ি খাবো।
তো আমি এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু মাঝে মাঝে আবার আরুর কাছেও যাচ্ছি। তার কারণ ও একা একা বসে থাকলে মানে পড়তে চায় না, চুপ করে বসে থাকে, জানালার ধারে বসলে জানালার দিকে তাকিয়ে থাকে, বা অন্য কিছু যদি কোনো কাজ করে হয়তো লেট দিয়ে এটা খুঁজছে ওটা খুঁজছে, রাবার হয়তো কামড়ে খাচ্ছে, এরম মানে বাজে বাজে কাজ করে আর কি। তো ওই জন্য মাঝে মাঝে ওর কাছে আমাকে যেতেই হয়। তো ওকে আরও একবার দেখে আসলাম, আর তারপরে আবার দেখো চলে এসেছি বেসনটা ভেজে নেওয়ার জন্য। আর এই বেসন না ভাজা হলে সঙ্গে সঙ্গে না মুড়ি খেলে ভালো লাগে না, বেসনটা মানে ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে গেলে কি একটা বাজে রকমের খেতে লাগে, যেটা আমাদের একদমই পছন্দ নয়। ওই জন্য আমরা খাবার আগেই তাড়াতাড়ি মানে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে সবাই খেয়ে নিই। তো বেসনগুলো ভাজতে ভাজতে দেখো আমি আবারটি লাইটটা অফ করে দিলাম, ভাবলাম লাইট অফ করে দেখি কেমন দেখা যায়, কিন্তু দেখলাম যে এত মেঘলা যে লাইট না জ্বাললে কিছুই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। সেজন্য আবার লাইটটা অন করে দিলাম। আর বেসনগুলো কিন্তু ভাজতে ভাজতে আমি কিন্তু কড়াইতেই মানে গ্লাস দিয়ে ভালোভাবে একটু করে চেপটে নিলাম, তার কারণ ভেতরে যেই মানে কাঁচা কাঁচা ভাবটা থাকে সেটা একটু চেপটে নিলে ভেতরে তেলটা ঢোকে আর ভালো করে ভাজা হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো দেখো আবার সব কটা মানে আলুর পকোড়া যেটা বলে তো ভাজা হয়ে গেল, আর এখন আমি ওটা একটু টেস্ট করে দেখব যে কেমন খেতে হয়েছে। আর এই গরম গরম কোনো বেসনের জিনিস খেতে আমার দারুণ লাগে। তো আমি ভাজতে ভাজতেই আগে গোটা দুয়েক খেয়েই নিই। আর আমাদের দেখো এখন বাইরে বেরিয়ে যে কটা গাছ হয়েছে মানে উঠোনেই আর কি, তো তাতে দেখো করলা হয়েছে, মানে ছোট্ট ছোট্ট একদম 2-3টে করলা হয়েছে। তো একেবারেই ছোট, তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই এখানে একটা আর এপাশে একটা, আর এই দেখো লঙ্কা গাছটায়, এই লঙ্কা গাছটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, আর এই লঙ্কা গাছটায় প্রচুর লঙ্কা হলো। তো এর আগে 2-3বার মানে গোটা গাছ ঝাড়াই করে তোলা হয়ে গেছে। তো আবার এই দেখো মানে অনেক বড় বড় হয়ে গেছে লঙ্কাগুলো, ওগুলো তুলতে হয়ে গেছে। আর এগুলোর নাম হচ্ছে ধানি লঙ্কা, মানে নামেও যেমন আর খেতেও প্রচুর ঝাল। মানে এক একটা তরকারিতে 2-3টে দিলেই মানে এত ঝাল হয়ে যায় যে খেতে পারি না, নিজেরাই খেতে পারি না। তো দেখো আজকে এই লঙ্কা তুলবো ভাবছি, কারণ না হলেও গাছেই পেকে যাবে। আর এই দিকে না আমাদের ফুল গাছ হয়েছে, দেখো এগুলো হচ্ছে চায়না গাঁদা, এরকম একটা কি বলে। তো দেখতে খুব সুন্দর লাগে, এত সুন্দর দেখতে লাগে। তো গাছটা থেকে আমি দেখো ফুলটা দেখে একটা তুললাম, যদিও গাছে ফুল থাকলে দেখতে খুব সুন্দরই লাগে, তোলাটা উচিত নয়, তবুও একটা তুললাম, কারণ আরও খুব ফুল পছন্দ করে, তো ওকে ভাবলাম একটা দেবো। তো পাশে দাঁড়িয়েছিল, তো ওকে একটা দিলাম, তো ও না পড়তে পড়তে উঠে চলে এসেছে। তো ওকে একটা ফুল দিয়ে একটু মজা দিলাম, আর ও তো বাচ্চা, সবসময় কি আর পড়তে ওর ভাল লাগে বলো। তো দেখো তারপরে আবার ও চলে এসেছে লিখতে, তো ও এখন লিখছে, ওকে অনেকগুলোই পড়ায় দিয়েছি, তো সেগুলো ও লিখবে। তো আমাকে শুধু বলছে যে তুমি এখান থেকে চলে যাও, তুমি তোমার কাজ করো, আমার পড়া হলেই আমি তোমায় ডাকবো। কিন্তু আমি তো জানি যে আমি এখানে না আসলে, ওকে না মানে তাড়া দিলে যে লেখ লেখ না করলে ও একদমই লিখবে না। কিন্তু ও তো জানছে মা এখানে বসে থাকলে আমাকে একটানা লিখে যেতে হবে, আমি কোথাও তাকাতে পারবো না, সেই জন্য এইভাবে বলছে আমায়। তো আমি আরুর কথা মতোই দেখো চলে আসলাম রান্নাঘরে, কারণ ওকে আর বেশি ঘাঁটালাম না। তো ও যেটা বলছে সেটা না শুনলে আরও বেশি করে রেগে যাবে, আর হয়তো লিখতেও চাইবে না, পড়তেও চাইবে না। সেই কারণে ও যেমন একটু একটু আস্তে আস্তে লিখছে লিখুক, তো আমি চলে আসলাম আমার কাজ করতে। এদিকে আমি রান্না করছি রান্নাঘরে, আর ওইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এই শীতের দিনে বৃষ্টি কিংবা জোরে হাওয়া একদম ভালো লাগে না। এমনিতেই শীতকালে সূর্য না উঠলে একটু বেশি ঠান্ডা লাগে, তার ওপরে আবার এই ঠান্ডা মানে ওয়েদার, বৃষ্টি পড়ছে, জোরে বাতাস দিচ্ছে, তো কি বলবো এত ঠান্ডা লাগছে যে কোনো কাজ করতেই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে বেশ লেপটে মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি। তো দেখো আমাদের সাথে কথা বলতে বলতে এই রান্নাটা প্রায় হয়েই গেল। তো এটা হচ্ছে চচ্চড়ি, তো এটা হয়ে যাওয়ার পরে আর একটা রান্না করব, মানে মাছের ঝোল করব। তো সেটা হলেই আমার রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো মাছের ঝোলটা করার জন্য চলে আসলাম গোটা কয়েক লঙ্কা তুলে নিতে। তো বেশি তুলবো না, তার কারণ গাছ থেকে তুলে তুলে নিব, আর বেশি ঘরে তুলে রাখলে তো শুকিয়ে যাবে, সেই কারণে যেহেতু বাইরেই গাছ। তো দেখো আমি মোট 4টে লঙ্কা তুলেছি, কারণ এটাতেই হয়ে যাবে যথেষ্ট। তো এদিকে দেখো চচ্চড়ি নামিয়ে নিয়েছি, আর এদিকে মাছ ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা সমস্ত রেডি, আর এদিকে আমি মশলা কষতেও দিয়ে দিয়েছি। তো ঝোলটা হয়ে গেলেই আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট। তারপরে মা বাসন টাসনগুলো সব তোকে পড়া দিয়ে গেছি, এই পাতাটা এখান থেকে স্টার্ট এতটা, আমার রান্না কমপ্লিট হয়ে গেল, ও এতটি করেছে। এগুলো কবে ছাড়া হবে? খাবে কখন? আমি এই টেবিলে লিখে খাবো। তাড়াতাড়ি লিখো, ঠিক আছে। সারা দিন ধরে লিখছি। তো দেখো আরুর পড়া হয়ে গিয়েছে, আর তারপরে ওকে আমি
খাইয়ে দিয়েছি ভাত, কারণ আমার রান্না হয়ে গিয়েছে। তো যেদিন আমার সকালের দিকে রান্না তাড়াতাড়ি হয়ে যায় সেদিনে ওকে ভাতই খাইয়ে দিই। আর ভাত না খাওয়ালে বেশিরভাগ দিনই খিচুড়িটাই খাই, কারণ ও অন্যান্য খাবার একদম পছন্দ করে না। ভাত কিংবা খিচুড়ি এইসব জাতীয় খাবারগুলোই ও বেশি পছন্দ করে। তো ওকে খাওয়ানোর পরে দেখো আমি ওকে স্নান করিয়ে দিলাম। তো স্নান করে এখন ও বলছে যে আমি ঠাম্মার কাছে যাব। তো ওর ঠাম্মা আছে মাঠেতে, তো ওই সামনের মাঠেতেই আমাদের যে গরুটা কেনা হয়েছিল বাঁধা আছে ওখানে। তো তাকে খাওয়াচ্ছে, খড় দিচ্ছে। তো ও বলে কি আমিও সেখানেই যাব। আর ঠাম্মা ওখানে থাকলে থাকবি, না হলে চলে আসবি, ঠিক আছে? একা একা থাকবি না। এই যে যাচ্ছে। তো দেখো এইমাত্র আমি স্নান করে আসলাম, আর এসে বিছানার উপরে দেখছি আরুর বই পড়ে আছে। তো বইগুলো আমি গুছিয়ে দিচ্ছি, তার কারণ আরু পড়ার পরে বই গুছাতে চাই, কিন্তু আমি ওকে বারণ করি যে তোকে গুছাতে হবে না, আমি গুছিয়ে দেবো। তার কারণ কি বলো তো, ও ঠিকঠাকভাবে বইগুলো সমান করে গুছোতে পারে না। তো সেই কারণে বইগুলো যখনই ব্যাগের ভেতরে ঢোকাই মুড়া হয়ে গিয়ে ছিঁড়ে যায়। সেই জন্য আমি বলেছি যে তুই পড়ার পরে রেখে দিবি, আমি গুছিয়ে দেবো। তো সেই জন্য ও প্রায় দিন রেখে দেয়, আবার এক একদিন বায়না ধরলে নিজেই গুছায়। তো ওর বইগুলো দেখো আমি গুছিয়ে দিলাম। আর আর জানালাগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম, তার কারণ বাইরে তো প্রচুর বাতাস দিচ্ছিলো, তোমাদেরকে বললাম। তো এটা যেহেতু পশ্চিম দিকের রুম, সেই জন্য আরও বেশি বাতাস লাগছিল। আর আমি তো বললাম যে সূর্য ওঠেনি, কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, সেই জন্য আমার মানে বাতাসটা একদম সহ্য হচ্ছে না, সেই জন্য জানালাগুলো বন্ধ করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।